নমস্কার, আমি আরডি ইএনটি সেন্টার থেকে বলছি। একটা চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আজকে কথা বলবো। এটা অনেকবারই আমি এই ধরনের ভিডিও করেছি, কিন্তু যিনি আমার সঙ্গে আছেন, আমার পেশেন্ট, উনি নন্দীগ্রামে থাকেন। আমার বাড়ি তো নন্দীগ্রাম। কত বছর ধরে আপনার কানের এই সমস্যাটা? ধরুন কানে আমি আজকে সমস্যাটা রয়েছে আজ করোনার আগে থেকে ধরুন না 10-15 বছর 10-15 বছর। কি অসুবিধা হচ্ছিল? অসুবিধা হতো, কানে মধ্যে আওয়াজ হতো, আওয়াজ, আর ঠান্ডা লাগলে কান বন্ধ হয়ে যেত, শোনার অসুবিধা হতো। ওনার tinnitus হয় একদিকে, অন্যদিকে কানে শোনার সমস্যা। এর জন্য আপনি অপারেশন করেছেন না? কয়টা? তো তিনটে অপারেশন আপনি করিয়েছেন। আপনি কত ডাক্তার, কোন ডাক্তারকে, মানে কোথায় কোথায় ঘুরেছেন, কত জায়গায় ঘুরেছেন? আমি বহুত ডাক্তার দেখেছি। ধরুন ডাক্তারবাবুদের নাম বলবো সব না, এমসে গেছিলেন? 10-12 ডাক্তার দেখি। 10-12 জন ডাক্তার উনি দেখেছেন। আমি এমস পর্যন্ত গেছি। উনি এমস পর্যন্ত গেছেন, পিজি তো গিয়েছিলেন, এবং অনেক ডাক্তারই কলকাতার যত বড় ডক্টর আছেন সবার কাছে উনি 10 বছর ধরে ঘোরাঘুরি করেছেন। তো অপারেশন সবাই করে দিয়েছে, 3টে অপারেশন হয়েছে বিভিন্ন ডাক্তারের কাছে। তাছাড়া এই কানের শব্দ নিয়ে এবং কানে শুনতে পাচ্ছেন না এই নিয়ে কিন্তু উনি সারা কলকাতায় যত বড় ডাক্তার আছে, উনি নামগুলো বলতে আমি বারণ করেছি, তাই উনি নাম বলছেন না, কিন্তু এমসে উনি গিয়েছিলেন। আচ্ছা, সবাই কি বলল? মানে অপারেশন করলেই চলে যাবে, কিন্তু হয়নি তো, যায়নি। মানে উনি 3বার অপারেশন করেছেন, কিন্তু আওয়াজটা বলেছিলেন অপারেশন করলে চলে যাবে, কিন্তু আওয়াজটা যায়নি। এইবার আপনি আমার কাছে এলেন, মানে আরডি ইএনটি সেন্টারে। তো এখন থেরাপির পরে এখন কি অবস্থা আপনার কানে? এখন আমার অনেকটা এসে অনেকটা উপর আওয়াজ তো নেই, আর কানের শোনাটা মাঝে মাঝে বন্ধ হয়ে যেত, সেটা মোটামুটি আগের তুলনায় অনেক ভালো, বেটার। আর একটু ঠান্ডা লাগলে বা কান বন্ধ হতো, সেটা হচ্ছে না। ওনার যেটা এখন সমস্যা, মানে সমস্যার সমাধান হয়েছে, সেটা আওয়াজটা প্রায় চলে গেছেই বললে হয়। উনি সামান্য এখনও একটু আধটু আছে, এবং উনি কানে শোনাটা স্বাভাবিকভাবে হতে আরও অনেক সময় লাগবে, কিন্তু উনি অনেকটাই শুনতে পাচ্ছেন। মানে উইদাউট হিয়ারিং এড, যত ডাক্তারের কাছে গেছেন সবাই কিন্তু বলেছে হিয়ারিং এড নিতে হবে। দ্বিতীয় হচ্ছে এই কানের আওয়াজ ঠিক করা যাবে না, এটা নিয়ে আপনাকে চলতে হবে। কিন্তু উনি দেখুন, আওয়াজ তো চলেই গেছে বলতে গেলে, কিছু আছে সেটাও ঠিক হয়ে যাবে, এবং ওনার আওয়াজ চলে যাওয়ার সাথে সাথে উনি কিন্তু শুনতেও পাচ্ছেন। এই যে শোনাটা আরও ইমপ্রুভমেন্ট হবে, আরও আমাদের থেরাপি বাকি আছে, কমপ্লিট হয়নি। অতএব এটা tinnitus যে পুরোপুরি ঠিক করা যায়, সেটা কিন্তু আমি এই পেশেন্ট দিয়ে না, আগেও অনেকবার প্রুভ করেছি। দেখুন, রিজেনারেশন থেরাপির মানেটা হচ্ছে আমাদের যে সেলগুলো দিয়ে আমরা শুনি এবং তা দিয়ে যে tinnitus হয়, এই যে ককলিয়ার tinnitus, সেটা কিন্তু এই রিজেনারেশন থেরাপিতে ডেফিনেটলি ঠিক হওয়া উচিত এবং ভালো হবেই। অতএব এটাও একজন পেশেন্ট 10 বছর ধরে কানে tinnitus, কানে শোনার সমস্যা, সেটা tinnitus তো প্রায় সমাধান হয়েই গেছে। অ্যাট দ্য সেম টাইম উনি শোনাটাও কিন্তু উইদাউট হিয়ারিং এড উনি শুনতে পাচ্ছেন। তো আশা করি কিছুদিন পরে উনি শোনাটাও অনেকটা, মানে পুরো ভালো হয়েই যাবেন। উনি উইদাউট হিয়ারিং এডেই শুনবেন এবং ভালো মতো জীবনযাত্রা করতে পারবেন, এই আশা রেখেই আমরা ট্রিটমেন্টটা আর একটু করবো। এবং উনি এটা বুঝতেও পেরেছেন যে হ্যাঁ, যা ট্রিটমেন্ট, ইভেন ওনার বাড়ির লোকের মানে এত ডাক্তারের কাছে গেছেন, এত টাকা খরচা হয়েছে, ওদের বাড়ির লোককে না জানিয়ে উনি ট্রিটমেন্ট করাচ্ছেন। হ্যাঁ, কারণ সাফারিংটা ওনার হিয়ারিং এর ছাড়া কিছুই হবে না, tinnitus নিয়ে চলতে হবে। উনি এই জীবনটাকে ঠিক বরদাস্ত করতে পারছিলেন না, মেনে নিতে পারছিলেন না, তাই আমার কাছে এসেছিলেন। আমি বললাম না, এটা ঠিক করা যাবে। তখন tinnitus ঠিক হলো, এবার ওনার শোনাটাও আশা করি কিছুদিন পরে ঠিক হয়ে যাবে। এই বলে আজকের ভিডিওটা শেষ করব। দেখতে থাকুন আমাদের ভিডিও। সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে, নমস্কার জানিয়ে শেষ করছি।